আলাইকুম। অনেক দিন থেকে রোজা তো, তাই আমি মনে হচ্ছে কি আমি একটু ফেনা ফেনা করে একটু খিচুড়ির মতো একটু গরুর গোশত দিয়ে বোনা বোনা করে খাবো। তাই সেটা মন চাইছে যখনই তখনই বসায় ফেললাম। বাসায় একটু গরুর গোশত ছিল, আমি প্যানটা বসালাম, বসে আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, গরম হলে আমি তেলটা গরম হয়েছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেরেস্তা করবো আর কি। আসলে রোজা থাকলে কখন কি খেতে মনে চায় মানুষের, তখন বাসায় কিছু থাকলে হয়তো ছোটোখাটোভাবে চট করে কিছু বানায় নেওয়া যায়। সেই জন্য আমি এটা খেয়ে দেখি কেমন লাগে আর কি। কখনো খাইনি তো এভাবে। এটা না খিচুড়ি না তেহেরি রে। আচ্ছা, এখন আমি এই যে বেরেস্তাটা অর্ধেকটা উঠিয়ে নিয়ে আবার বাকিটার ভিতরে আমি গোশতটা দিয়ে দিলাম। গোশতটা দেওয়ার পরে আমি আর একটু পেঁয়াজ দিলাম, একটু কাঁচামরিচ দিলাম। এখন আমি দেবো রসুন বাটা, জিরা বাটা, ধনের গুঁড়ি, লবণ, শুকনা মরিচ, আদা, সব কিছু দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। করে আমি এখানে দিলাম গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এখন আমি একটু পানি দিলাম, দিয়ে ওটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। এবারে মুঠো দেখি তো কেমন হয়েছে। হ্যাঁ, দেখছি উঠে এখন কেমন হয়েছে। ভালো, কালারটা চমৎকার আসছে। এখন আমি চাল আর সেই ডালটা ওর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। জিনিসটা নাড়াচাড়া করতেছি, ভালোভাবে এটাকে আমি মিক্সড করে ফেললাম। এখন আমি দিব পানি। পানিটা আমি পাশে গ্যাসে একটু গরম করে নিলাম আর কি। একটু গরম পানি, হালকা কুসুম গরম পানিটা দিলাম, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটু নরম নরম হচ্ছে তো, এটা ফেনা ফেনা হবে, এটা একটু, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু হয়ে যাবে আর কি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা যেটা ছিল ওটাকে আমি ছড়াই দিলাম আর কি। এখন আমি একটু ঘি দিব, ওর উপর থেকে একটু ঘি দিয়ে দেব। ঘিটে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ওটা আমি চুলা অফ করে চুলোর পরে কিছুক্ষণ রেখে দিব আর কি। দেওয়ার পরে এই যে এটা এমন হয়েছে, কিন্তু ঠান্ডার পরে আরেকটু ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। তবে খেতে কিন্তু দারুণ, করে দেখবেন একবার একটু, অনেক মজা।